যুবক লীগের নেতা আসলে কার পারপাস সার্ভ করছে, সে কার কাছ থেকে টেন্ডার নিছে, সুপারি নিছে, সে কার কাছ থেকে কন্ট্রাক্ট নিছে হাদিকে মারার জন্য বা ওই শুটারকে হায়ার করার জন্য, এই প্রশ্ন এখন খুঁজে বাই করতে হবে, তাকে ধরে আনতে হবে। দিল্লির সেই পারপাস সার্ভ করার জন্য হচ্ছে শেখ হাসিনা তার শুটার দিয়ে হাদির মতো একজন মানুষকে খুন করাইছে। শেখ হাসিনার একটা কিছুদিন আগে একটা অডিও ভাইরাল হয়েছিল, আপনারা কি শুনেছেন কিনা, যে শেখ হাসিনা বলতেছে পারো না কিছু না, কিছুই পারো না, পারলে কইরা দেখাও, যে আমি যদি মারা যাই আমার পরে আরেকজন দাঁড়াবে, সে যদি মারা যায় তারপর আরেকজন দাঁড়াবে, মানে এটা পরম্পরায় চলতেই থাকবে। এই যে আমাদেরকে দাঁড়া করায় দিছে, যারা বলতো একসময় বলতো আই হেট পলিটিক্স, তারা এখন আই লাভ পলিটিক্স, এবং তারা হচ্ছে পলিটিক্স ইন করতে চায়। আপনি একটা যুবলীগের একজন নেতার উপরে দায় দিয়া ছাড়িয়ে দিতেছেন, যুবক লীগের নেতা আসলে কার পারপাস সার্ভ করছে, সে কার কাছ থেকে টেন্ডার নিছে, সুপারি নিছে, সে কার কাছ থেকে কন্ট্রাক্ট নিছে হাদিকে মারার জন্য বা ওই শুটারকে হায়ার করার জন্য, এই প্রশ্ন এখন খুঁজে বাই করতে হবে, তাকে ধরে আনতে হবে, এবং হচ্ছে কারা কারা এটার সাথে যুক্ত আছে প্রত্যেককে আনতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি বাংলাদেশের গভর্নমেন্ট না পারে, আপনারা বৈশ্বিক সহযোগিতা নেন। আমরা বারবার বলছি আপনাদেরকে, আপনারা বৈশ্বিক সহযোগিতা নেন প্রয়োজনে, কিন্তু হাদি হত্যার বিচার আপনাদেরকে করতে হবে। যুবলীগ আসলে কার পারপাস সার্ভ করে? শেখ হাসিনা পারপাস সার্ভ করে। শেখ হাসিনার একটা কিছুদিন আগে একটা অডিও ভাইরাল হয়েছিল, আপনারা কি শুনেছেন কিনা, যে বলতেছে আপা আমরা আমরা এবার হচ্ছে অ্যাকশন নিব, আমরা প্রয়োজনে যুদ্ধ করব। শেখ হাসিনা বলতেছে পারো না কিছু না, কিছুই পারো না, হ্যাঁ এগুলো বইলো না, পারলে কইরা দেখাও, মানে ওর কিন্তু সম্মতি দিয়ে দিছে অলমোস্ট, পারলে তুমি কইরা দেখাও। তো ওর সম্মতিটাই তো ওর কর্মীরা কাজে লাগাবে, তাই না? আর শেখ হাসিনা আসলে কার পারপাস সার্ভ করতেছে এটাও তো দেখার বিষয়। শেখ হাসিনাকে মানে শেল্টার দিয়েছে কে শেখ হাসিনাকে? কার কাছে কার খোপের মধ্যে শেখ হাসিনা আছে? ইন্ডিয়ার সে দিল্লির খোপের মধ্যে এখন পর্যন্ত আছে, দিল্লির দাসত্ব করছে শেখ হাসিনা, এবং দিল্লির সেই পারপাস সার্ভ করার জন্য হচ্ছে শেখ হাসিনা তার শুটার দিয়ে হাদির মতো একজন মানুষকে, যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের জন্য বা তরুণদের জন্য, তাদের জন্য একটা আইকনিক ফিগার, সে হাদিকে ইন্ডিয়ার পারপাস সার্ভ করার জন্য হয়তো বা হাসিনা খুন করাইছে। এটাই আমাদের হচ্ছে একদম ওই সরল সরল সমীকরণ এটাই বলতেছে। আরও অনেক বিষয় হতে পারে, তবে এখন পর্যন্ত আমরা আশা রাখতে চাই আমাদের গভর্নমেন্ট এটার দায়িত্ব নিয়ে হাদি হত্যার বিচার করবে, এবং আমরা অচিরেই কারা কারা এটার সাথে যুক্ত আছে তাদের খবর পেয়ে যাবো ইনশাল্লাহ। দেখেন, আপনি চিন্তা করেন যে বাংলাদেশের টোটাল সংস্কৃতিটাকে, হ্যাঁ এটা হচ্ছে যেভাবে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করেছে। আপনি টেলিভিশন দেখতে যান, টেলিভিশন যখন দেখবেন, ডিশের চ্যানেলগুলো দেখবেন, আপনার বাসায় স্টার জলসা চলতেছে, জিটিভি চলতেছে। এই স্টার জলসা জিটিভির নায়িকাদের ড্রেস পরার জন্য বাংলাদেশে কতজন মানুষ মারা গেছে, কতজন নারী হচ্ছে আত্মহত্যা করেছে, এই খবর তো আপনারা পেয়েছেন। মানে যতগুলো টিভি চ্যানেল আছে, আপনি মানে আমি বা টেলিভিশন, হ্যাঁ সিনেমা দেখা বা টেলিভিশনে সিনেমা দেখা হচ্ছে ডিশ লাইনে বন্ধ করছি আর হয়তো 10 বছর আগে, কিন্তু ওই সময়টায় দেখেছি যে আমরা টেলিভিশনে যদি কোনো চ্যানেল একটার পর একটা চ্যানেল পাল্টাতে যাই, প্রত্যেকটা চ্যানেলে হচ্ছে ইন্ডিয়ার চ্যানেল। হ্যাঁ, প্রত্যেকটা চ্যানেলে ইন্ডিয়ার চ্যানেল। আমাদের ডিশ ব্যবসায়ীরা হচ্ছে ইন্ডিয়ার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল দেখাচ্ছে না। টোটাল ইন্ডিয়ান একটা মেকানিজম, এই বাংলাদেশের যে সংস্কৃতি, সেটার উপরে যে আধিপত্যবাদ, সেটা এমনভাবে জেঁকে বসেছিল এবং তারা এমনভাবে হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল। তার বিপরীতে শরীফ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াইটা শুরু করেছিল, তার ফলে দেখেন যে বাংলাদেশের যারা তরুণ, যারা বলতো একসময় বলতো আই হেট পলিটিক্স, তারা এখন আই লাভ পলিটিক্স, এবং তারা হচ্ছে পলিটিক্স ইন করতে চায়। যারা জুলাই গণ অভ্যুত্থানে, জুলাই বিপ্লব আমরা যেটা বলি, জুলাই গণ অভ্যুত্থানের কথাই যদি আপনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেইটার বিপ্লবে রূপান্তর করার জন্য যে প্রক্রিয়াটা, সেটা হাদি বলে দিয়েছিল। আমরা বিপ্লবের স্বপ্ন দেখা শুরু করেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি আমার কথাই যদি আপনাকে বলি, আমি রাজনীতিতে আসতেই চাই নাই, আমি চিন্তা করছি যে পড়াশোনার টেবিলে ফিরে যেয়ে পড়াশোনা করব, হ্যাঁ একটু গবেষণার দিকে ঝুঁকবো, তারপরে একসময় হচ্ছে হয়তো পিএইচডি করে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যাব, মানুষকে শেখাবো। কিন্তু হাদি ভাই মৃত্যুটা জাস্ট আমাকে শক দিয়ে দিল, একটা এমন শক দিল যেই বাংলাদেশে হাদিরা কতটা গুরুত্বপূর্ণ এটা আমাকে ফিল করাইছে। আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের নিজেদের জানান দেওয়া, আমাদের নিজের রুটকে, শেকড়কে ধরে রাখা আমাদের কতটা গুরুত্বপূর্ণ, এবং অন্যের আধিপত্যবাদ বিলীন করার জন্য, সেটাকে প্রতিহত করার জন্য নিজেদের সংস্কৃতি লালন করা, ধারণ করা এবং সেটা নিয়ে যুদ্ধ করা, এটা কতটা গুরুত্বপূর্ণ হাদি ভাই আমাদেরকে শিখাইছে। ফর দ্যাটস ওয়াই দেখেন কী হলো আজকে, আমি কিন্তু পরের টেবিল ছেড়ে এই 1 বছর পর কিন্তু আমি আবার বের হয়েছি। বের হয়ে ডিরেক্টলি হচ্ছে আমার ঘোষণা দেওয়া লাগছে যে আমি ঢাকা 18 আমি স্বতন্ত্র প্রার্থীতা ঘোষণা করছি। ঠিক হাদি ভাই যে বলে গেছে, যে ওসিয়াত করে গেছে, যে আমি যদি মারা যাই আমার পরে আরেকজন দাঁড়াবে, সে যদি মারা যায় তারপর আরেকজন দাঁড়াবে, মানে এটা পরম্পরায় চলতেই থাকবে। এই যে আমাদেরকে দাঁড়া করায় দিছে এই লোকটা, এই যে চেতনা, এই যে দেখেন আমি দাঁড়ায় গেছি, আমার মতো আরেকজন দাঁড়ায় গেছে, আরেকজন বন্ধু দাঁড়ায় গেছে, প্রত্যেকে কিন্তু এখন কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে দেখেন, রাজপথে দেখেন, মানুষ এখন কথা বলতে চাইছে। তরুণরা এখন রাজনীতির প্রতি হচ্ছে মানে ঝুঁকছে, তারা পজিটিভ চিন্তা করছে, তার প্রবলেম সলভ করতে চাইতেছে। সো এটা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ। যারা এই পজিটিভ চেঞ্জ এতদিন চাইতো না,
যদি এই পজিটিভ চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো বা এই মানুষকে, এই বাংলাদেশের এই জনগোষ্ঠীকে, এই জনগণকে দাস বানিয়ে রাখা যাবে না। এই ভাবনা যারা ভাবতো একটা সময়, তারা এখনও চেষ্টা করে যাচ্ছে এই বাংলাদেশ মানুষকে দাস বানিয়ে যাওয়ার। তো তারাই হয়তো বা হাদিকে চায় না, যে হাদি যদি বেঁচে থাকে তাদের জন্য একটা বড় থ্রেট হয়ে যাবে। হাদি যদি বেঁচে থাকে তাহলে হয়তো বা তাদের দাসত্ব আর বাংলাদেশের মানুষ মানবে না। হাদি যদি বেঁচে থাকে তাহলে তাদের আধিপত্য, ভারতীয় আধিপত্য এই বাংলাদেশে আর চলবে না। এই ফিলটা করে আমাদের মনে হয় যে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে শরীফ ওসমান হাদিকে এই পৃথিবী থেকে তারা আল্লাহর ডাকে সাড়া দিতে বাধ্য করছে।